এত এত কাজ আমি কিভাবে করাই, এত এত ড্রেস আমি কোথায় পাই, এত এত ড্রেস আমি কিভাবে সেল করি, আমি কেন সেল করতে পারছি না, এত নানান ধরনের প্রশ্ন তোমরা আমাকে করো। তো প্রত্যেকটা উদ্যোক্তা হওয়ার পেছনে কিন্তু একটা গল্প আছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের মাঝে এমনই একটা গল্প নিয়ে আসলাম আমার উদ্যোক্তা হওয়ার পেছনে। আর অবশ্যই তোমাদের সাথে আমি যেগুলো শেয়ার করব সেগুলো ভাবে তোমরা যদি ফলো করে কাজ করো না, তাহলে তোমাদেরও কিন্তু আমার মতো এত এত ড্রেস সেল হবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবা না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা। আর শুধু যে আজকে তোমাদেরকে আমি গল্প বলবো এটা না, তোমাদের অনেক অনেক দিনের আবদার যে আমি যাতে কাটওয়ার্কের জোড়া যেগুলো করি সেগুলো যাতে আমি টিউটোরিয়াল দিই। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। নতুন সুন্দর একটা জামা উঠে এসেছে আর এটার কাটওয়ার্ক বাকি। তো বেশিরভাগ সময় কি হয়, আমি এরকমভাবে স্যাম্পল তুলে দিই, তাহলে মাপটা ঠিক থাকবে। কেননা অনেক সময় কি করে যে কোনোটা বড় করে দিল, কোনোটা ছোট করে দিল, মানান কিন্তু ঠিক থাকে না। তো ওই জন্য আজকে আমি স্যাম্পল তুলে দিচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরুতে তোমাদেরকে আমি দেখিয়ে দিই একটু যে কাটওয়ার্কের জোড়াটা আসলে কিভাবে সেলাই করবা, কিভাবে মাপ ঠিক থাকবে। তো এই দেখো, একটা আন্দাজ থেকে যায়, হ্যাঁ, যখন আমরা কাজ করি তখন একটা আন্দাজ থেকে যায় যে এই পরিমাণ হইলে পারফেক্ট হবে। তো আমি আমার মতো করে দেখো 4 কোনা করে কেচি দিয়ে কেটে নিলাম। আর এইবার আমাকে সুতা নিয়ে নিতে হবে। অবশ্যই কাটিসের সুতা নিবা, যেটা একদমই চিকন, যেটা কোনো কিছু ছিঁড়ে গেলে সেলাই করা হয় যেই কাটিসটা দিয়ে, মানে মেশিনে জামা বানানোর জন্য যে চিকন সুতার কাটিসগুলো পাওয়া যায় না, ওই সুতাটা। তো এখানে অবশ্যই একতার নিতে হবে। একটা সুতা নিয়ে নিয়েছি আর এখানে অবশ্যই ভালোভাবে গিটু দিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু খুলে যাবে। আর অ্যাপ্লিকের এটা কিন্তু বেশ খুলে যাওয়ার চান্স অনেক বেশি, এত বেশি খুলে যায় সত্যি। মাঝে মাঝে যখন ড্রেসগুলো হাতে আসে তখন চেক করে দিতে হয় যে আসলে কোনটা ঠিক আছে কোনটা ঠিক নাই। তো সেইটাই বলি যে এত বেশি অ্যাপ্লিকের খুলে যায়, আমি গিটু দিতে দিতে মাঝে মাঝে আমি নিজে অতিষ্ঠ হয়ে যাই, তারপরে আবার আমার কর্মীদেরকে বসাই। যাই হোক, তোমরা একটু মোটা করে গিটু দিবা, তাহলে কিন্তু খুলবে না। তো এবার চলো তোমাদেরকে আমি এইখানে যেভাবে আমি ভাঁজটা করেছি সে ভাঁজটা দেখাই। দেখো, এক পাশ থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি আর তারপরে আবার আরেক পাশে ভাঁজ দিচ্ছি। মানে এইটা ঠিক কি হবে বলো তো, ত্রিভুজ আকৃতির হবে, মানে পিরামিডের মতো। আর এটা পিরামিডের মতো করে নিয়েছি, যেহেতু ব্রাইট কটন কাপড় না, সেহেতু ভাঁজ দিলে কিন্তু সুন্দরভাবে থেকে যায়। আর সুতি কাপড়ে কিন্তু ভাঁজ করার সময় একটু ঝামেলা হয়, ওই জন্য আঙ্গুল দিয়ে ধরে রাখা লাগবে। আর এটা যদি আঙ্গুল ছেড়েও দিই না তাও প্রবলেম হবে না, কেননা ওই তো এটা যেহেতু ব্রাইট, ভাঁজ যেভাবে রাখবো সেভাবে কিন্তু থেকে যাবে। এবার সেলাই করার পালা। এখানে কিন্তু খুবই ছোট ছোট ফোড় দিয়ে সেলাইটা করতে হয়। বেশি বড় বড় আবার ফোড় দিলে কি হয়, ভাসা ভাসা থাকে, দেখতে খারাপ লাগে, সব কিছুতে একটা সৌন্দর্য আছে না, তো ওই জন্য আর কি। তো এখানে দেখো ছোট ছোট আমি ফোড় দিচ্ছি। আর এখন যে সেলাইটা করছি না, এই সেলাইটার নাম আমি যতদূর জানি এটাকে বলে বোতাম স্টিচ বা ঘাট বোতাম সেলাই। হ্যাঁ, এটা কিন্তু ওই তো তোমাদের একটা জিনিস বললে সুবিধা হবে, সেটা হইলো যে তোমরা যারা অনেকে টেলার্সের কাজ জানো, তো তাদের কথা বলি যে আমার গলায় তো অনেক হাতে সেলাই করে না, তো যে সেলাইটা দিয়ে করা হয় সেই সেলাইটা কিন্তু এই সেলাইটাই, এটা সেম টু সেম। কেননা ওটাতেও কি হয় যে ওপরে বোঝা যায় না, আর এটাতেও কিন্তু সেম। তো ওই সেলাইটা দিলেই কিন্তু অ্যাপ্লিক হয়ে যাবে। তো বুঝতে পেরেছো তো আমি কোন সেলাইয়ের কথা বলেছি। আজকে এই সুন্দর জামাটির আমি কিন্তু তোমাদেরকে শুধু অ্যাপ্লিক টিউটোরিয়ালটাই দেখাবো, আর আজকে আমি ফুল ড্রেসটি দেখাবো না। এই ড্রেসটি কিন্তু মারাত্মক সুন্দর, মানে সত্যি বলা বাহুল্য, এত সুন্দর। পুরা যখন দেখাবো না তখন বুঝতে পারবা। আর অ্যাপ্লিকটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরেই আমি দেখাবো। তো এখানে দেখো যে আমার মনে হচ্ছে যে আমি ওই পাশটায় না কাটতে একটু ছোট করে ফেলেছি, তো আর একটু বড় করলে কিন্তু সুন্দর হবে। তো ওই জন্য যে ভাবা সেই কাজ। এখানে দেখো আর একটু বড় করে নিলাম। তো এইখানে বড় করে নেওয়ার কারণ হইল কি,
দুই পাশে যাতে 3 কোণাটা সমান থাকে ওই জন্য। এখানে আমি আরও একটা ভাঁজ দিয়ে দেখাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবা এটা কিন্তু খুবই সহজ ভাজানো। তো অ্যাপ্লিক সেলাইটা কিন্তু আহামরি খুবই কঠিন না, শুধু অ্যাপ্লিক না, অন্যান্য যত সেলাইগুলো আছে না, আমি মনে করি যে সেলাই কিন্তু খুব একটা কঠিন হয় না। যদি কঠিন বলে থাকো সেটা হচ্ছে আঁকানো, কেননা মাপের ব্যালেন্সটা সবসময় ঠিক রাখতে হয়। হ্যাঁ, তাছাড়া কিন্তু তোমার মাপই যদি সুন্দর না হয় তাহলে ড্রেস কিভাবে সুন্দর হবে। আর অনেকে আমাকে এটা বলো না যে আমি ড্রেস কিভাবে সেল করি। আসলে আপুরা আমি একটা কথা বলি যে তোমার ড্রেসের সৌন্দর্য যত বেশি হবে না, তোমার সেল কিন্তু তত বেশি হবে। কোন রঙের সাথে কোন সুতা মানানসই, আবার কোনটার সাথে কোন কাপড় একসাথে দিলে ভালো লাগবে, জামা ওড়না কোন কালারের সাথে কোন ডিজাইন, আবার ওই ডিজাইনটা যে আমি বানাচ্ছি না, সেই ডিজাইনের মধ্যে আবার সুতার ভাগ আছে। শুধুমাত্র যে একটা যে কোনো রঙের ওপরে যে কোনো একটা ডিজাইন তুলে দিলাম তাহলে কিন্তু মানানসই আসে না, অবশ্যই ডিজাইনটা কালার ভেদে হয়। আমি মনে করি এখন দেখো 12 রকমের 12 রঙের ওপরে যদি একটা ডিজাইন ফেলো আর রং বেরঙের সুতা দাও তাহলে কতটুকু ভালো লাগবে জানি না, কিন্তু তোমার পছন্দ তোমার মনে হচ্ছে যে এটা তোমার হবেই পছন্দ, চোখে ধরবে। এরকম 5টা রং তুমি নিয়েছো আর তার মধ্যে ওই ডিজাইনটা ফেলেছো আর তারপরে সুতার ম্যাচিংটা করেছো, তো আমার মনে হয় যে 12 রকমের 12 ডিজাইন কিন্তু চলবে, কিন্তু একটা ডিজাইন দিয়ে 12 রকমের কাপড়ে কিন্তু মানানসই হয় না। মানে আমি আমার পার্সোনাল মতামত বলি। এখন দেখো অনেক কাপড়া আছে যারা আমার মতন কাজ করে, তাদের তাদের হয়তো কাজ আমার থেকে আরও বেশি, তারা হয়তো এরকমভাবে আরও অনেক অনেক করতে পারে। তো তাদের কাছে কেমন পছন্দ না পছন্দ আমি তো জানি না, আমি আমারটাই বলেছি। এই জন্য তোমরা যারা আছো যে অনেক বড় বড় আপুরা আছো যারা আমার থেকে অনেক বড় কিছু জানো, অনেক বেশি কিছু জানো, তারা কিন্তু মাইন্ড করো না। আমি চেষ্টা করি বুঝেছো যে কোন জামাটির সাথে কোন সুতা ভালো লাগে দেখতে, আবার কোনটার সাথে কোন ডিজাইনটা সুন্দর লাগে, এগুলো সব কিছু মিলেমিশে সুন্দর করার চেষ্টা করি। তো একটা যখন কাজ সুন্দর হবে তখন অবশ্যই সেল হবে। আজ চোখে ধরছে না কারো, কাল ধরবে, একটু সময় তো লাগবে। আমি কিন্তু এই জায়গাতে পৌঁছাইতে আমার কিন্তু 1 দিন 2 দিন লাগেনি, পুরা 2 বছর পর আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। আর ওই তো একটা কথা থাকে যে প্রত্যেকটা উদ্যোক্তা হওয়ার পেছনে একটা গল্প থাকে। তো আমি কেনই বা উদ্যোক্তা হইতে চাইলাম, মানে আমার ছোটবেলা থেকে আমি যেটা বলি সেলাইয়ের প্রতি কিন্তু একটা টান ছিল। ছোটবেলায় সে যখন পুতুল খেলতাম তখন থেকে নানি দাদিদের কাছে দেখতাম তারা কাঁথা সেলাই করতো। তো ওই সময় আমি পুতুলের ছোট ছোট কাপড়েও কিন্তু সেলাই শিখতাম। আর তারপরে আবার যখন স্কুলে উঠলাম, যখন গ্রামের ভেতর দিয়ে স্কুলে যাইতাম, তখন দেখতাম যে কিছু মেয়েরা এরকম বুটিকের যে কাজগুলো করে, তো তাদের কাছে বসে থেকে আমি সেলাই শিখে আসতাম। তো এইখান থেকে কিন্তু সব সেলাইগুলো আমার শেখা ছিল। তো এখান থেকে কিন্তু আমার কাজের সূত্রপাত হয়েছিল যে আমাকেও কিছু একটা করতে হবে। তো এটা বলো তো যে কাদের এটা পছন্দ? কাজের ফাঁকে ফাঁকে একটা ক্রেভিংস থাকে না যে আমার এটা মন চাচ্ছে খুবই, কিন্তু আমি করতে পারছি না। তো আমি বলি আমার কিন্তু এটা খুবই পছন্দের, আর কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এটা আমার চলে। এটা শুধু কাজের ফাঁকে ফাঁকে না, এই কোকোলা এত পছন্দ, আমি যে দোকানে দেখতে পাই না সেই দোকানে যতগুলো আছে সবগুলো নিয়ে চলে আসি। দেখেছো কত সুন্দর সুন্দর ড্রেসগুলো উঠে এসেছে? তো তোমরা কারা কারা এই সুন্দর ড্রেসগুলো পুরো কমপ্লিট ভিডিও দেখতে চাও তারা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা। আর এগুলোও কিন্তু কাটওয়ার্কের, যাই বলো না কেন তোমরা, কাটওয়ার্কের ড্রেস কিন্তু সত্যি মারাত্মক, আমার কিন্তু জোশ লাগে। হ্যাঁ, তো এতগুলো তো আর নিজে পরা যায় না, যাই হোক তবুও মন চায় যে সবগুলো আমি নিজেই পরি। তো এইখানে দেখো আমি কিছু কিছু ড্রেস কাপড় দেখছিলাম। আর এই জামাটার কথা বলি, এই জামাটা অনেক দিন ধরে আমি রেখে দিয়েছি, আমার একদমই খেয়াল নাই যে এটার আমার ছবি তোলা উচিত বা ভিডিও করা উচিত বা কোনো কিছু করা উচিত। আমি তো এটা কিছুই করলাম না, কোনো কিছুই না, রেখে দিলাম। তো আজকে দেখছিলাম যে আসলে কোন জায়গায় কোনো সমস্যা আছে কি না,
কিন্তু কোনো সমস্যা নাই, সব ঠিক। সেলাইগুলো মাশাল্লাহ ভালো হয়েছে। তো সাদার ওপরে না সব সুতাই কিন্তু মানানসই হয়। বলো তোমরা কি বলো, তোমাদের মতামতটা কি? তোমাদেরকে গল্প বলতে বলতে অন্য জায়গায় চলে গেছিলাম চকলেট দেখার পরে। আচ্ছা যাই হোক, এবার বলি যে আমাকে কিন্তু একজন একটা কথা বলেছিল যে আমার নাকি কোনো গুণ নাই। তো সেইটাই দেখানোর জন্য জেদ করে জোর করে এটা করা, আর বহু জেদ করে করা যে আমাকে এটা করতেই হবে। আমার আজ হচ্ছে না তার মানে এই না যে আমি হেরে গেলাম। আমি অবশ্যই ওটাকে কাজে লাগিয়ে সামনে এগোবো। বুঝতে পেরেছো? আর তোমরা অবশ্যই সেল করার জন্য পেজের পেছনে লেগে থাকো। চাইলে আমার মতো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো, কেননা এই অনলাইন প্রতিষ্ঠানে কিন্তু কোটি মানুষের ভিড়। তো তার মধ্যে কারো না কারো তো তোমার ড্রেস পছন্দ হবেই। আর তোমার ড্রেস যদি বেশি সুন্দর হয় তাহলে তো কম বেশি 90% পছন্দ হবেই, স্বাভাবিক না? তো এই দেখো একটা সুন্দর ড্রেস প্রিন্ট করা হয়েছে। তো এটার আমি সুতা ম্যাচিং করব। তো ভাবছিলাম যে তোমাদের সাথে একটু দেখাই যে কিভাবে ম্যাচিং ট্যাচিং করি। তো আরেকটা কথা কি জানো, যে তোমরা যখন উদ্যোক্তা হইতে চাবা তখন কিন্তু পেছনে অনেক মানুষ অনেক কথা বলবে। আমার নিজের মানুষও কিন্তু আমাকে সাপোর্ট সবাই করেনি, করেছে হাতে গোনা কিছু কয়েকজন করেছে। তার মধ্যে সবথেকে দুইজন আমার পছন্দের মানুষ, দুইজন আমাকে বেশি সাপোর্ট করেছে। নাম আমি বলবো না, সময় আসুক আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু মানুষ, আমার নিজেরই মানুষ, আমাকে উপাধি দিয়েছিল যে আমি হকারি করছি, কাপড় বিক্রি করবে সব বাদ দিয়ে এগুলো করবে, এরকমভাবে ব্যঙ্গও করেছে। আর কিছু কিছু মানুষ এরকমও বলেছে যে পেছনে কি বলছে সেটা দেখার দরকার নাই, এগিয়ে যাও। তো এত এত সাপোর্ট, সত্যি আমার যেই মানুষটা আমাকে এত সাপোর্ট করেছে তার কোনো তুলনা হয় না। কিভাবে যে এত সাপোর্টিভ হয়, মানে তার কোনো কিছু হচ্ছে না হচ্ছে সেটা দেখার বিষয় নাই, কিন্তু আমার এটা ভালো লাগা সেটা করতেই হবে। এরকম মানুষ পাওয়া সত্যি এই অবস্থায় এই যুগে পাওয়া কিন্তু খুবই কষ্টকর। আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। পরিশেষে আপুরা তোমাদেরকে আমি একটা কথাই বলবো, আমি কিন্তু একদিনে এই জায়গায় আসিনি। তোমরা যারা বলছো সেল কেন হচ্ছে না, কোথায় সেল করব এরকম নির্দিষ্ট কিন্তু কিছু থাকে না। সেলের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। তোমার কাজের কোয়ালিটি দেখে অবশ্যই কাস্টমার তোমার কাছে নিজেই আসবে। তাহলে তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আমাকে জানিয়ে দিও। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সুতার ম্যাচিংও করা হয়ে গেছে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।